আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। সবাই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হলো পাঁচমিশালি ছোট মাছ। অনেক সময় লেগেছে মাছগুলি পরিষ্কার করতে। পাতা থাকে, ময়লা থাকে, অনেক কিছুই থাকে। তো প্রায় আধা ঘন্টার উপরে আমার এই মাছগুলি পরিষ্কার করতে সময় লাগছে আর কি। তো খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলি ধোয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। একদম পরিষ্কার করে ফেলছি, ধুইতে ধুইতে মাছ একেবারে ভর্তা বানায় ফেলছি। কিন্তু এই মাছটা খেতে যে কত মজার সেটা আসলে যারা না খাইছেন তারা বুঝবেন না। মাছ এটা পরিষ্কার করতে সময় লাগে, কিন্তু খাইতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, চলুন আমি শুরু করি কিভাবে এই মাছটা আমি হাতে মেখে আজকে রান্না করব। আমরা টমেটো দিয়ে আর ছোট করে আলু, কিছু কিছু করে আলু কেটেছি সেটা দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি, সেখানে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 টেবিল চামচ। বড় একটি আলু নিয়েছি, সেটাকে কুচি কুচি করে কেটেছি, সেটা দিয়ে দিলাম। রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ এরকম, জিরা গুঁড়া হাফ চা চামচ এরকম, লবণ স্বাদ মতো। এখানে 2টা আমড়া কেটে রেখেছি, আমড়াগুলি দিয়ে দিলাম। এখানে 4 থেকে 5টি কাঁচামরিচ আছে আর একটা টমেটো, বড় টমেটো কেটে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রান্নার তেল, প্রায় 3 থেকে 4 টেবিল চামচ। এখন এটাকে খুব ভালো মতো মেখে নিব, পরে আমি গুঁড়া মাছটা দিব। খুব ভালো মতো মেখে নিব। এখন এই যে মাছগুলি দিয়ে দিব, একটু ভালো মতো মাখিয়ে নিব। সাবধানে মাখাবো, মাছগুলি যেন ভেঙে না যায়। ধুইতে গিয়ে মাছগুলো অনেক মাছ ভেঙে গেছে। এখন এখানে 1 কাপ পানি দিয়ে দিব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। এখন এটাকে চুলায় বসিয়ে দিব। এই যে চুলায় বসিয়ে দিয়েছি, এটাকে ঢাকনা দিব না, কারণ ছোট মাছ এমনিতেই সময় লাগবে না, হয়ে যাবে। তো ঢাকনা ছাড়াই আমি আজকে মাছটা রান্না করব। তবে নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। মাছের বলক চলে এসেছে, আমি হ্যান্ডেল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এটা নাড়াচাড়া করা যাবে না, এটা এইভাবেই রান্না করতে হবে। তো আলুটা যদি সিদ্ধ হয় আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর একটু হবে। এই তো মাছ রান্না হয়ে গেছে। ফ্রেশ ধনিয়া পাতা নাই, ডিপ ফ্রিজের ধনিয়া পাতা আমি এখন একটু এখানে সব দিয়ে দিব। তৈরি হয়ে গেল গুঁড়া মাছ, পাঁচমিশালি ছোট মাছ, আলু আমড়া দিয়ে, টমেটো দিয়ে। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।